আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকালে রান্না বান্না শুরু করে ফেলছি, যদিও ছুটির দিন। তো আজকে রেহানা বাবা বলছে যে তুমি ভর্তা করো, ভর্তা টাইপ আইটেম করো। তো সেটারই আয়োজন করতেছি। ডিম ভুনা করব, বাচ্চারা তো আর শুধু ভর্তা দিয়ে খাবে না, তো এই জন্য টমেটো কেটে নেওয়া। আর রিহানও সকাল সকাল উঠে পড়ছে, দেখেন উঠে ও ঘর গোছাইতেছে। তো ছুটির দিন শুক্র শনিবার ওকে বলা হয়েছে যে তোমার রুমটা তুমি নিজে গোছাবা, তাতে এতে অভ্যাস হবে, সেলফ ডিপেন্ডেন্ট হবে, মার পর ডিপেন্ডেন্ট হবে না। আর আমার একটু বার্ডেন মানে কমবে, মানে ও আমার বার্ডেন হবে না। তো এটা একটা ভালো দিক বাচ্চা কাচ্চার। তো অন্য কোনো দিন তো ও আসলে পারে না, স্কুল থাকে, সকাল সকালে চলে যায়, আমি গোছাই ফেলি। তো এই 2টা দিন ওকে বলছি, তাই দায়িত্ব দিচ্ছি যে তুমি করবা। সো দেখেন খুব সুন্দর করে ও গোছাই ফেলছে রুমটা ওর। তো বাচ্চা কাচ্চা দুটাই খুবই ভালো, দুটোই পারে, ছোটোটাও পারে। আর লতি, সেই লতি জামালপুরের লতি আর একটু আর ছিল, সেই লতিটা কাটা হলো দুজন মিলে, আমি আমার হেল্পিং হ্যান্ড দুজন মিলে কাটলাম। আর আজকে চিংড়িতে রান্না করছি না, আজকে শুটকিতে রান্না করছি, ছোটো মাছের শুটকি দিয়ে। তো হাতে বানানো শুটকি, আর রান্না বান্না সব কমপ্লিট, কারণ আমার একটু ওই বাসা যেতে হবে। তো আমি ওই মিরপুরে যাব, কেন যাব সেটাও বলতেছি। তো আজকে দেখেন ডাল ভর্তা করছি, ঢেঁড়স ভর্তা, কচু ভর্তা, তারপরে লতি, ডিম, আর ওই তো কচুর যে এক তরকারি ছিল, সেই তরকারিটা আগের তরকারি গরম করে হয়েছে। আব্বু এখনও নাস্তা করে নাই, আব্বু নাস্তা। আর বারান্দায় এসে মনটা ভালো হয়ে গেল, গোসল টোসল করে বারান্দায় আসছে কাপড় মেলতে। এসে দেখি, দেখেন কি অবস্থা, এত সুন্দর লাগতেছে, মনটা খুশিতে একদম বাকবাকুম করে উঠল। এই কয়দিনের বৃষ্টিতে রেন লিলি গাছে এত এত কলি ফুটছে, তো ফুল ফুটে যাবে 2-1 দিনের মধ্যেই। আর আমি মিরপুরে এসে চলে আসছি সরাসরি পার্লারে। তো রিহানার বাবা ট্রেনিং, শুক্র শনিবার শান্তি নাই, 2-1 দিন মানে যে একটু ছুটি থাকবে সপ্তাহে 2 দিন, তো 2 দিনও তারা শান্তি পায় না। একদিন না একদিন ট্রেনিং ট্রেনিং হেন তেন এটা সেটা থাকেই। পার্লারে আসছি চুল কালার করার জন্য, বলেই দিলাম আপনাদের। চুল কালার টালার করাও শেষ করে আমি একটু যাইতেছি হোপ মার্কেটে। তো আমার একটু জামার লেস কেনা দরকার। রিক্সা নিলাম, নিয়ে যাইতেছি দুপুরে, একদম মধ্য দুপুর, একদম খাঁ খাঁ রোদ, দেখেন ফুটপাতের দোকানগুলো। তো এগুলো খুব মিস করি আসলে বসুন্ধরায়, এত সুন্দর সুন্দর দোকান। যদিও রায়ন রায়ন হওয়ার পর থেকে আমার এইভাবে করে ঘুরতে আসা হয় না, লিজাও চলে গেছে, তো আমরা লিজা আর আমি আসলে সব সময় ঘুরতাম, ও আমার ঘোরার পার্টনার ছিল, দুজন মিলে এসব কেনাকাটা করতাম। তো ও চলে গেছে, তারপরে রায়ান হলো, রায়ান হওয়ার পরে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আসলে বের হতে পারি না ওইভাবে করে। তো রিহানার বাবাও খুব একটা পছন্দ করে না, ও খুব বিরক্ত হয় এই সব জায়গায় ঘোরাফেরা করতে। তো চলে আসছি লেসের দোকানে, দেখি লেস পাই কিনা। তো লেস টেস কিনা শেষ, প্রচুর রোদ, একটা গাছও কিনে ফেলছি। দিয়ে এখন বাসায় যাই, দেখি বাসার কি অবস্থা। তো বাসায় এই টুকিটাকি জিনিসপত্র নিব, একটু গোছগাছ করব, করে যেহেতু বাচ্চা কাচ্চা রেখে আসছি আমার তো যেতেই হবে। রিহানের পুরান স্কুলের পাশে যাচ্ছি, দেখেন এই স্কুলে ও প্রথম ভর্তি হয়েছিল। চলে আসছি পুরান বাসায়, আর এসে বারান্দায় আসলাম, বারান্দাটা একটু ঝাড়ু দিলাম, গাছগুলো বেঁচে আছে এখনও। রূপালিতে আজকেও বিয়ে হয়েছে, মানুষজন কিছু কিছু চলে যাচ্ছে, বউটো চলে গেল দেখলাম। আর শেষ বিকেলের আলোয় বেশ ভালোই লাগতেছে, পুরান জিনিস, পুরান মানে জায়গা খুব টানতেছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো জিনিসপত্র গোছাইতেছি, জিনিসপত্র কিছু নিয়ে যাব, তো ওগুলোই যা যা দরকারি। তো রায়ানের জন্য কিছু গল্পের বই নিতেছি, ওকে পড়ে শোনালে ও খুব খুশি হবে, এগুলো নিয়ে যাওয়া হয় নাই তখন। এতদিন এত কিছু নিয়ে গেছি, কিন্তু আমি আসল জিনিসই নিয়ে যাইনি, আমার কোরআন শরীফ। তো আমাদের কোরআন শরীফ আর রেহান এগুলো নিয়ে যাব আজকে, বের করছি, এখন এগুলো নিয়ে যাব। তো জিনিসপত্র আসলেই জিনিসপত্র হয়, এই যে গোছায় নিলাম জিনিসপত্র কিছু, এখন এই যেগুলো নিয়ে এখন বাসায় যাবো, বাচ্চা কাচ্চা রেখে আসছি। দুপুরে খাওয়া দাওয়া অনেক আগে হয়েছে, তো আমরা একটু কফি খেতে আসছি বাসার পাশেই। তো কফি আর ওয়েজেস নিয়ে নিছি, রিহানার বাবা আর আমি খাইতেছি। ওয়েজেসটা এখানকার অনেক মজা, কফিও চলে আসছে, বাংলা কফি, এটা কফির কোনো নাম নাই। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে দেয় মেবি, যাই না। খুবই সুন্দর, ফেনাওয়ালা, দেখতেও সুন্দর, খাইতেও মজা। তো এখানে আমরা সবসময় আসতাম আগে, তো এখন খুব একটা আসা হয় না, যেহেতু আমরা এখানে না থাকি না। তো ভাইয়াটা জিজ্ঞেস করতেছিল যে আপনারা অনেক দিন আসেন না, তো ভুলে গেছেন নাকি, এগুলো বলতেছিল। আর ফেলে গেছিলাম টুল কেনার জন্য, তো টুল কেনা হলো না, পরে এই যে সবজির এখানে আসলাম, হালকা পাতলা একটু সবজি কিনছি, কিনে এই যে মুড়ি ভর্তা। তো রিহানার বাবার মুড়ি ভর্তা খাইতে মন চাইতেছে, তো এখানে মুড়ি ভর্তা আর লেমনেড অর্ডার করেছি, করে বসলাম। মানুষজন দেখে লাচ্ছি অর্ডার করতেছে, তো আমি একটা লাচ্ছি অর্ডার দিলাম।
তো খাওয়া দাওয়া শেষ। লাচ্ছিটা খুব একটা ভালো না, লেমনেরটা মজা, মুড়িটাও মজা। আর বাচ্চাদের জন্য চিপস নিয়ে নিতেছি। তো চিপস ওরা বলে দিছে যে কি চিপস খাবে, তো সেগুলোই ওদের পছন্দ মতোই নেওয়া হচ্ছে। নিয়ে আমাদের বাসায় ফিরতে হবে, রাত অলরেডি অনেক হয়ে গেছে, 9টার কাছাকাছি বাজে, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ওই বাসায় গেছিলাম আর আজকে আনছি আমার জিনিসপত্র। তো আমার কাচের চুড়ি দেখেন, এই যে কাচের চুড়ি, এটা কাচের না অবশ্য, বাট এটা আমার চুড়ির অনেক কালেকশান, বাট আমি সবগুলো আনি নাই, আমার কাচের চুড়ি আনি নাই। তো ওগুলো অনেক দিন হয়ে গেছে। আর বাচ্চা হওয়ার পরে না আমি চুড়ি পরি নাই, কারণ বাচ্চা হওয়ার পরে তো কোলে নিতে হয়, বাচ্চা চুড়ি পরলে চাপ পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চুড়ির আমার খুবই শখ, কিন্তু আমি কাচের চুড়ি পরতে পারি নাই। রায়ান হলো, রিহান হলো যখন, তারপরে কিছুদিন পড়তে পারি নাই, রায়ান হলো, তারপরে পড়তে পারি নাই। সো আজকে আমি আনছি অর্নামেন্টসগুলো দেখেন। এত সোনার গয়না টয়না এখন আর কেউ পরে না, বুঝছেন? তো এগুলো সব আর্টিফিশিয়াল গয়না। আর এটা এই যে আর রঙের লিজা দিছিল, একটা দিনও পরা হয় নাই। তো কিছু কিছু জিনিস আছে যেমন একটা দিনও পরা হয় নাই, এরকমও আছে। আর এই তো ছোট ছোট কানের দুল, আংটি, এই টাইপের জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগে। খুব ছোট ছোট জিনিসপত্র আমার পছন্দ বেশি, ছোটোগুলোই পরা হয়। তো দেখেন আর রঙের, তো এই জিনিসটা কালো হয়ে গেছে। আর রঙের জিনিসগুলো আসলে সহজে কালো হয়ে যায়। কী দিয়ে পরিষ্কার করলে সহজে এটা পরিষ্কার হবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটা একটা পেন্ডেন্ট আর ইয়ে সহ, আংটি, মানে ইয়াররিং সহ সব কিছু সহ সেট। আর আমি এটা একটা চেন কিনছিলাম সেল থেকে, চেনটা দিয়ে ওই পেন্ডেন্টটা পরার জন্য। আর এই তো ছোটো কানের দুল আর রঙের আরেকটা, আর এটা আম্মু আমারে গিফট করছিল বার্থডেতে। তো শাশুড়ির স্মৃতি খুবই ভালো লাগে আসলে। তো এই টাইপের সবই এই টাইপেরই জিনিস। আর এগুলো পরতে আমার বেশি ভালো লাগে, যেহেতু এগুলো তো পরা হয় না খুব একটা গর্জিয়াস। ছোট ছোট জিনিস আমি কানের দুল বেশি পরি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, ছোটোগুলোই বেশি পরা হয়, যে এই টাইপের কানের দুল আমি বেশি পরি সব সময়। তো এগুলোই আনছি আজকে টুকিটাকি, আরও আছে এখানে। এগুলো বড়, এগুলো পরাই হয় না, এগুলো একটা কোনো একটা গর্জিয়াস অনুষ্ঠান ছাড়া এগুলো আসলে এই টাইপ জিনিস পরা হয় না। তা আমার গুপ্তধন আপনাদের দেখাই দিলাম কি কি আছে আসলে, দেখেন কি কি। তো এই যে পার্লের একটা মালা, এটা আবার তসবি ভাববেন না, এগুলো তসবি। তসবি নিয়ে আসছি, এবার সে তসবি আনা হয় নাই। পার্লের এই মালাটা, এটা আম্মা আমাকে দিছিল, আম্মা সোনারগাঁ গেছিল, ওখান থেকে পার্লের মালা, কানের দুল এগুলো নিয়ে আসছিল। আর এই যে কিছু বড় কানের দুল, আসলে যে মাঝে মাঝে লাগে না, মাঝে মাঝে কিন্তু লাগে, শাড়ি টাড়ির সঙ্গে পরলে কিন্তু ভালোই লাগে। তো এগুলো আমি কিছু রাখছি, এগুলো একটু বড় কানের দুলও আছে আমার। তো এগুলোই সব কিছু আমার জিনিসপত্র। চুড়ির খুব শখ, আবার বাচ্চা বড় হয়ে গেছে। দাদু কি আনছে? ললি আইসক্রিম আনছে, ওই কাছে দোকান আছে, ওখান থেকে ললি আইসক্রিমই আসছে। নাতিরা চাই, এই জন্য ললি আইসক্রিম ঢুকে রাখো ফ্রিজে। তো এই আমার সব কিছু জিনিসপত্র। আর এটা হলো হট ওয়াটার ব্যাগ, ওইটা ওই বাসায় ছিল। হাই আমি ভাবছিলাম যে ওজন মাপার মেশিনটা আনবো, ওজন মাপার মেশিনটা আনতে একেবারে ভুলে গেছি, বাড়লাম না কমলাম না কি। আর আনছি আমার সেই পাখা, এটা আমার ছোটোবেলার পাখা, এর আগে ভিডিওতে আমি বলেছি আমার ছোটোবেলার পাখা। ওরিও আনছে। আচ্ছা তুমি ললি আইসক্রিমটা রেখে আসো। তো এই যে আমার সেই ছোটোবেলার পাখা দেখেন। তো এটা আমি নিয়ে আসছি এ বাসায় যদি কখনো দরকার হয় তার জন্য। তো পুরা বিছানা এলোমেলো মেসাকার, আমি এখন এগুলো সব গোছাবো, সেটাই প্রিপারেশন চলছে। আর আমার এই তো ভ্যানিটিটা, এটা দেখাই একটু, এই তো দেখাই মোটামুটি। এই যেটা খালি করছি, এখন এখানে কিছু চুড়ি টুড়িগুলো রাখবো, এই সব কিছু দেখাই দিলাম আপনাদের। কোথায় আমার কি কি জিনিসপত্র, সাজগোজের জিনিসপত্র আছে, এগুলো সব দেখাই দিলাম। আমরা যে বাইরে গেছিলাম ওখান থেকে হালকা পাতলা একটু বাজার করে নিয়ে আসছি। তো এই ফল টল এগুলো কিনা হয়েছে, কিন্তু এখানে সবটা নাই, ফ্রিজে কিছু ঢুকায় রাখা হয়েছে। ডিম এখন গোছাইতে হবে আমার, এই যে ডিমের খাঁচা, এগুলো সব ধুয়ে আমি ফ্রিজে তুলবো। এই সব গোছাইতে, যে জিনিসপত্র আনছে সব গোছাইতে অবস্থা খারাপ। তো একটা জিনিস দেখাই, আমি একটা গাছ কিনছি আজকে, এই দেখেন এইখানে গাছ, এটা আমি আজকে কিনছি। আর এটা আমার রুমেরটা,
তো সেটা আমি এখানে আবার রাখা হলো, রুমে আরেকটা দিব। তো এইভাবে করে জায়গা মতো বারবার চেঞ্জ করা হইতেছে। এটা ড্রয়িং রুমেরগুলো, এগুলো এই দেখেন ড্রয়িং রুমেরগুলো, ড্রয়িং রুমের গাছগুলো দেখেন, অ্যাঙ্গেল চেঞ্জ, একটু সাইডে না রাখলে লাইট পাচ্ছে না আসলে, এইভাবে করে রাখতে হচ্ছে। এই যে দেখেন আয়াতুল কুরসি, তো 2টা আয়াতুল কুরসি অর্ডার দেওয়া হয়েছিল, আমরা টেস্টিং বেসে নিছি যেটা কেমন হয় আসলে, বেশ ভালোই। কিন্তু আমাদের রুমে এটা ছোট হয়ে যাচ্ছে এই সাইজটা, সো এটা রিহানের রুমে দেওয়া হয়েছে। আর এই সেম আরেকটা সাইজ, ওটা অন্য কালার, ওটা আম্মুদের রুমে দেওয়া হয়েছে। তো দেখে আসি একটু আম্মুদের রুমেরটা কেমন। এই তো আয়াতুল কুরসি, এটা আরেকটা, তো এটা আরেকটা কালার, 2টা কালার নেওয়া হয়েছিল টেস্টিং বেসে। এখন আমাদের রুমের জন্য ওখানে যে লাইটিংয়ের ব্যবস্থা করা, ওখানে বড় সাইজ লাগবে আসলে, এটাতে হবে না, এই জন্য বড় সাইজ অর্ডার দিতে হবে। বাইরে হাবিজাবি খেয়ে এখন ফল খাওয়া হচ্ছে, কারণ ভাত রিহান বাবা খাবে না, অনেক খাওয়া হয়ে গেছে। রায়ান হালকা একটু ভাত খাইলো, খেয়ে খাওয়া শেষ, ফল খাচ্ছে। আর আজকে যে চুলের কালার করছে ওটা আপনাদের দেখাই নাই, মানে আমার ভিডিও করতেও মনে নাই, তো দেখাবো ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে। আর এই তো শাড়িও আনছি আমি, তো এগুলো রেখে আসছিলাম ওই পাশে, ওগুলো আনতেছি ধীরে ধীরে একটু একটু করে। আর রাতের চা খাওয়া হবে এখন। তো আগের গ্রিন টিটা শেষ, নতুন প্যাকেট খোলা হচ্ছে। আগেরটা ছিল হানি অ্যান্ড লেমন, এটা শুধু লেমন, খেয়ে দেখি কেমন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমিতাজ ডিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।